ধরে আলাপ আলোচনা চললো, তারপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই নাম সেও করছে, ফোর বড়ি খারাপ, খারাপ বড়ি ফোর, কোনো অগ্রগতি হয় না। যে ঐক্যমত্যের কথা বলা হলো, সেই ঐক্যমত্যের কিছুই হয়নি। এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন, তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে একদম পরিচিত as a reformer, as a performer, as a doer, কিন্তু বাংলাদেশে এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারবেন। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে, আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আরেকটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠ করায় এই সরকার দাঁড়িয়ে গেছে। কি হবে এখন? ঠিক ওই সময় আমি মনে করেছি, আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরো বাড়ানো দরকার। 9 দলের আগে জোনায়েশে একবার তার অফিস সবাইকে দাওয়াত দিয়েছিলেন, সবাই গেছে, সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। তারপরে যারা বাসমানের বাসায়ও আমরা একদিন বসেছিলাম, সেখানেও কিছু কথাবার্তা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার। দেশটা কি সত্যি কোথাও আটকে গেল? আমাদের যাওয়ার পর, এগোবার পর বন্ধ হলো নাকি যেতে পারি? আমরা যদি সামনে যেতে পারি না, দেশটা কোন পথ? আমরা যেখানে আটকে থাকতে পারি না। এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান, এই জীবনদানের রক্ত বৃথা যেতে পারি কি? আমরা নিজেরাই তো স্লোগান দিই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তো বৃথা যদি যেতে না দিই, তাহলে আমাদেরকে পথ বের করতে হবে, কি করে যাবে।